আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। শুরুতেই দেখিয়ে দিলাম এক পাতিল পানি ফুটতে দিয়ে দিলাম চুলাতে, তারপরে নাস্তা তৈরি করতে এসে পড়েছি। আজকে সকালবেলা খুদের ভাত রান্না করব। অনেকেই এটাকে বউ খুদা ভাত বলেন, তবে আমাদের দেশে কিন্তু খুদের ভাতই বলে। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আমি পরবর্তীতে দিয়ে দিলাম। শুরুতে শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে ভাতটা আমি আসলে বসিয়েছিলাম। আর পাটাই বেটে ভর্তা করে নিলাম, লাল মরিচ, রসুন আর হলো লবণ। এই ভর্তাটা খেতে যে কত মজা এই ভাত দিয়ে, তা বলে বোঝানো যাবে না। আপনারা যারা খাননি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুদের ভাত দেখে ছেলেরা ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়েছে। তারা একেবারেই পছন্দ করে না, তাহলে আর কি করার। হাজব্যান্ডও বাইরে চলে গেছে, সেও নাস্তা করেনি, আজকে চলে গেল। তো পরবর্তীতে এসে হয়তো করতে পারে বা নাও করতে পারে। তাই ভাবলাম আমি আর বসে থেকে কি লাভ, আমি এই নাস্তাটা করি, তারপরে আমার তো অনেক কাজ আছে, সেগুলো একটু সেরে নিতে হবে। তো আমি এখানে বসে নাস্তাটা করছি। আর গতকালকে যে আম এনেছিল সেখান থেকে বেশ কিছুটা আম আমি কেটে নিয়েছি, আমিও খাবো, সেই সাথে ছেলেরাও আম খাবে। তো ঘুম থেকে উঠে ছেলেরা বেশ কিছু আম খেয়ে নিয়েছে, কিন্তু ওরা নাস্তা করেনি। যাই হোক, এখানে আমি হলো একাই নাস্তাটা করছি আজকে, আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। বরাবরের মতো তো আর নাস্তা করা আমি শেয়ার করতে পারি না, আজকে একটু শেয়ার করলাম। তো নিচে গিয়েছিল হাজব্যান্ড, ওই যে বলেছিলাম, উনি চলে এসছে। আসার সময় কিছু শাক নিয়ে এসেছে, সেই সাথে ডাটা তো এই সিজনে খুবই একটা মানে আমাদের কাছে পছন্দের তরকারি বা সবজি। তো সেই হিসেবে ডাটাটা দেখে আমি ভালো খুশি হয়ে গেছি। গতকাল চিংড়ি মাছ এনেছে, ডাটা দিয়ে কিন্তু চিংড়ি মাছ খুবই ভালো লাগে আমাদের কাছে। আর পুঁই শাক দিয়েও কিন্তু আমরা অনেক পছন্দ করি। তো এগুলো আমি হলো এখন আস্তে আস্তে কেটে বেছে রাখবো রান্না করার জন্য। তো দেখি কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবটাই শেয়ার করার চেষ্টা করব, তবে আমার এমন একটা পরিস্থিতি আসে যে অনেক সময় অনেক কিছু শেয়ার করতে চাইলেও আপনাদের সাথে পারি না, কারণ ছেলেরা আমাকে হুটহাট অন্যরকম একটা পরিস্থিতির ভিতরে ফেলে দেয়। তো তখন আমাকে ভিডিও রেখে ওই কাজটা ওদেরকে করে দিতে হয়। তো যাই হোক, এখানে আমি কিন্তু শাক এবং ডাটা কেটে বেছে একদম পরিষ্কার করে তারপরে নিয়ে আসলাম ডাইনিংয়ে, যাতে করে শাকগুলো আমি এখন একদম সুন্দর করে তুলে রাখতে পারি। শাক আজকে আমি কিছুই করব না, আর বেশ কিছুটা ডাটা শাকও আমি রেখেছি বেছে কুচে। তো ভাবলাম যে পুঁই শাকের সাথে মিক্সড করে রেখে দিই, তাহলে ভালো হবে। যাই হোক, আজকের মতো আমি কিন্তু পুঁই শাক রেখে দেব। গতকাল যে চিকেন এনেছে, আজকে আমি চিকেন আর হলো ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সেই হিসেবেই আমি সমস্ত সব কিছু কেটে বেছে নিয়েছি। তবে ভাগ্য খারাপ যে আমি রান্না করেছি ঠিকই, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। ভিডিও দুইটা আসলে কেন যে আমার এডিট করার সময় ভিডিও আমি আসলে অ্যাড করতে পারছিলাম না। তো সেই কারণে আমি রান্না আপনাদের সাথে দেখাইতে পারিনি। আমি কিন্তু ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি এবং চিকেন রান্না করেছিলাম আজকে খাওয়ার জন্য। যখন দেখলাম আমি এই ভিডিও দুটো অ্যাড করতে পারছি না, তখন আমি কয়েকদিন আগে যে একটা রান্না করেছিলাম, সেই দুপুরের রান্নাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই তো এখানে দেখতেই পাচ্ছেন, আমি বেশ কিছুদিন আগে কিন্তু এই পাবদা মাছটা রান্না করেছিলাম, আর সেই সাথে হলো ডাল রান্না করেছিলাম। তো আজকের রান্নাটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম দুপুরবেলাটা মিস করলে ভালো দেখায় না। তো একদিনের দুপুরের রান্না ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে পাবদা মাছ ভেজে নিয়েছি, আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজা করে নিব। তো বেশি অত কিছু রান্নাও করিনি ওই দিন, তো আপনাদের সাথে শেয়ারও করছিলাম না। আর আমার বাসার পাশে হয়েছে মেন রাস্তার গাড়ি যাওয়ার কারণে আমি কোনো সময়ও ভয়েস
শান্তি মতো করতে পারি না। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ব্যাপারটা। আসলে এই তো রান্না করে নিয়ে এসেছি এখানে। দুপুরের খাবার ছিল ওই দিনে ডাল, লাউ দিয়ে ডাল, আর হচ্ছে পদ্মা মাছ ভুনা। যাই হোক, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে যেহেতু আছি, তো আমাকে তো একটু পরিপাটি করে ভিডিও দেখাইতে হয়, সকাল, দুপুর এবং বিকেল। সেই হিসাবেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন ছিল বিকেলবেলা হচ্ছে হঠাৎ আমার বাসায় গেস্ট আসলো। তাই ভাবলাম যে নাস্তা তৈরি না করে একটুখানি কিনে এনে তারপরে খাওয়াবো তাদেরকে। কারণ তৈরি করলে করাই যায়, আসলে মেহমানের সাথে কথা বলা যায় না, সময় নষ্ট হয়ে যায়। আর মেহমান বলতে আমার বোন এসেছিলো, ছোটো বোনের হাজব্যান্ড, ছেলেরা। তো নিজের বোন যেহেতু, বুঝতেই পারেন, অনেক দিন পরে আসলে অনেক কথা জমে থাকে দুই বোন মিলে। তো ভালো মন্দ সবই দুই বোন আলাপ করলাম, আর সেই সাথে নাস্তা কিনে এনে বোনকে খাওয়ালাম। তো এখানে আরও কিছু ছিল, সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, পরবর্তীতে এনেছিলাম। তো এই ছিল বিকেলের নাস্তা। তো বোন থাকেনি, নাস্তা করে বেশ কিছুক্ষণ আর আড্ডাবাজি করে তারপরে চলে গিয়েছে সবাই। আর এখান থেকে হয়তো আমি বিদায় নিব। তো ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।